যেহেতু রমজান মাস চলছে, আমাদের সবার ঘরে বেগুনি এবং আলুর চপ এটা প্রতিদিনই থাকছে। তাই বেগুনি আলুর চপের জন্য ব্যাটারটা কিভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমে এখানে আমি একটা বাটির ভেতরে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে বেসনটা নিয়েছি প্রায় হাফ কাপের মতো। এর ভেতরে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এবার এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ, একটুখানি শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু গরম মশলা পাউডারও দিচ্ছি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গরম মশলা পাউডারটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, আমি তার জন্যই দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে ব্যাটারটা কিন্তু হাত দিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। অনেকটা দই বড়ার মতো করে ফেটাতে হবে। আমি 3-4 মিনিট ধরে এটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এবারে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন এর ভেতরে আমি 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে যখনই ভাজবেন, ঠিক তার আগ মুহূর্তেই। এটা আগে থেকে কিন্তু দিবেন না, তাহলে কিন্তু বেগুনিটা খুব ভালো ফুলবে না। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারের ঘনত্বটা ঠিক করে নিচ্ছি। এই ঘনত্বটা ঠিক এমন হবে, একটা আঙ্গুর আমি বেসনের ভেতরে দুবারে আঙ্গুরটা যেন সমস্ত বেসন দিয়ে কোট হয়ে আসে। ঠিক এই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবেই। প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবারে বেসনে আমি বেগুনটা ভালোভাবে কোট করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজার আগে অবশ্যই তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি প্যানে কিন্তু খুব বেশি তেল দেয়নি, আমি অল্প তেলেই বেগুনিটা ভাজতেছি। তারপর বেগুনিটা আমি একটু বড় করে কেটেছি। বেগুনিটা যদি একটু ছোট কাটতাম তাহলে কিন্তু আরও বেশি ফুলে উঠতো। কিছু সময় পর আমি একটু উল্টে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন বেগুনিটা কত সুন্দর ফুলেছে। আর চাউলের গুঁড়া বা অথবা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা অনেক সময় পর্যন্ত মচমচে থাকবে। আমার এক ব্যাচ হয়ে গেছে, আমি আরও এক ব্যাচ ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই একই বেসন দিয়েই কিন্তু আপনারা আলুর চপটাও ভেজে নিতে পারবেন। এই যে দ্বিতীয় ব্যাচের বেগুনিটাও দেখেন কত সুন্দর ফুলেছে। আর এটা ভাজার পরেও কিন্তু প্রায় ঘন্টাখানেক পর্যন্ত বেগুনিটা এরকমই থাকবে, নেতিয়ে যাবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। খোদা হাফেজ।